হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি তাসফিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে ভিডিও আপলোড করলাম। তো আজকের ভিডিও হচ্ছে আমাদের এবারের কক্সবাজারের এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমরা কই কই ঘুরলাম, কি কি খেলাম, কোথায় থাকলাম, এসব সম্পর্কে। আর প্রতিটা স্টোরি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো দেখতে হলে চোখ রাখুন তাসফিয়া স্টোরিতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু কক্সবাজার। আজকে আমরা আসছি কক্সেস বাজারে। আর আজকে আমাদের ডে 1। আমরা কোথায় যাচ্ছি, কি কি করছি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। তো দেখতে থাকুন আমাদের ব্লগ, কিপ ওয়াচিং। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেলের সামনে, আর আমরা উঠেছিলাম মেরিন ড্রাইভ রোডের নিসর্গ হোটেলে। এই হোটেলে ওঠার কারণটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। আমরা রাতে গাড়িতে উঠেছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে, আর আমাদের গাড়ি সকাল 7টার মধ্যে এখানে চলে এসেছে। এটা হচ্ছে ওদের লবির একদম ফার্স্ট সাইড। এখানে দাঁড়িয়ে আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম। হোটেলে আসার কিছুক্ষণ পরে ওরা আপনাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিবে। সো এটা হচ্ছে ওদের লবির সিটিং এরিয়া। এখানে বসে বসে আপনারা হচ্ছে গল্প করতে পারবেন, টিভি দেখতে পারবেন। মোটামুটি ভালোই বড়। দেখেন, আমি আসার পরে এখানে আমার ব্লগ ছেড়ে দেওয়া হয়েছে। কত মজার ব্যাপার তাই না? আমার সামনে আমার ব্লগ চলতেছে আর সবাই দেখতেছে। ওই যে স্ক্রিনে আমাকে দেখা যাচ্ছে। আপা এখানে ঢোকার সাথে সাথে আমাকে বলতে আপা আপনি তো ইউটিউবার, ব্লগটা ছাড়া হয়েছে। এই হোটেলের পরিবেশটাও সুন্দর, আর যারা আছে হোটেলের দায়িত্বে তাদের বিহেভিয়ার এত সুন্দর বলার বাহিরে। আমরা যেহেতু খুব সকালেই হোটেলে চলে এসেছি, তাই আমাদেরকে এখন এখানে বসে বসে ওয়েট করতে হবে। কারণ তাদের চেক ইন হচ্ছে দুপুর 1টায় আর চেক আউট হচ্ছে 11টায়। দেখেন, আমি বসে বসে পুরো বোরিং হয়ে গেছি এখানে। যদিও তাদের রুফটপ থেকে ঘুরে এসেছিলাম, এখানে আপনারা বসে না থেকে মানে ওয়েট না করে চাইলে তাদের রুফটপ থেকে কিন্তু ঘুরে আসতে পারবেন। তাদের রুফটপটা এত সুন্দর, আমি তো অনেক এক্সাইটেড যে রুমটা কবে ভিজিট করব। আমরা কিন্তু সকালে এসে ব্রেকফাস্ট না করে এখানে ডিরেক্ট চলে এসেছি, আর এখানে এসে ওয়েট করতেছি। ভাবছি একবারে রুমে গিয়ে তারপর ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে যাব। ওদের লবিটাও কিন্তু সুন্দর আছে, আপনারা চাইলে এখানে বসে ছবি অথবা ভিডিও করতে পারেন। এতটা লেট হওয়ার কথা না, আমরা যেহেতু হানিমুন স্পেশাল রুমটা নিয়েছি, প্যাকেজ নিয়েছি, সেই জন্য তারা মেবি রুমটাকে একটু সাজাচ্ছে, গোছাচ্ছে, এর জন্যই লেট হচ্ছে। সো ফাইনালি আমরা রুমে এন্ট্রি করতে যাচ্ছি, আর আমি কিন্তু অনেক এক্সাইটেড। এর কারণটা হচ্ছে রুমে এন্ট্রি করার পরে বলবো। আমাদের রুম একদম টপ ফ্লোরে, 9 ফ্লোরে। তো আমরা সেখানে এখন যাচ্ছি। হাউ ইজ দ্য ফিলিং? সারপ্রাইজ। এই যে আমরা চলে এলাম একদম 9 ফ্লোরে, টপ ফ্লোরে। তো আসেন আসেন, এখনই রুম ভিজিট করব। তো আমরা এখন রুমটা এন্ট্রি করতে যাচ্ছি। চলেন দেখি রুমে কি কি আছে বাকিটাকে।
রুম, এখানে থাকতে পারবে একজন না, এখানে দুজন থাকা যায়। টিভি আছে, এই যে এইদিকে দেখেন একটা জায়নামাজ আছে, আর এখানে রাখার জন্য জায়গা আছে। এগুলো তো কিছু রাখা যাবে আপনাদের জিনিসপত্র। এখানে চা কফি আপনারা যেটা খেতে চান সব ইনগ্রেডিয়েন্টস আছে। এখানে একটা ছোট ফ্রিজ আছে, ফ্রিজে কিছু নাই। চলেন আমাদের বেডরুমটা দেখাই, হানিমুন স্পেশাল রুম। এই যে এটা হচ্ছে আমাদের হানিমুনের জন্য সাজানো। আর যেটা সব থেকে বেশি স্পেশাল সেটা হচ্ছে এই রুমের এই জায়গা। এখান থেকে সি ভিউটা দেখেন। সি ভিউ দেখা যাচ্ছে, আবার ভিউ ভিউ দেখা যাচ্ছে। এখানে বসে বসে সমুদ্র দেখি। সো ওয়াশরুমটা ভিজিট করে দেখতে আপনাদেরকে ওয়াশরুমটা কেমন তাদের। ওয়াশরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন আছে। এখানে টাওয়াল আছে কাপড়দের জন্য, তারপর হচ্ছে এখানে ব্রাশ, টুথপেস্ট, শাওয়ার জেল, যা যা লাগে আর কি গোসল করার জন্য, একটা সাবান, সব কিছুই আছে। তারপর হেয়ার ড্রায়ার আছে, আপনারা চাইলে গোসলের পরে হচ্ছে ভেজা চুল শুকাতে পারেন। না, ওয়াশরুমটা অনেক নিট অ্যান্ড ক্লিন, এটা ভালো লেগেছে ওদের। ওয়াশরুমটা সুন্দর। এখানে লাইট সিস্টেম করা আছে, আর ওদের শাওয়ার জন্য ভালো একটা স্পেসও আছে। এখানে দুইটা আপনি দেখতে পাচ্ছেন টাওয়াল আছে। এটা হলো তাদের মাস্টার বেডরুম, যেটার ভিউ সবচেয়ে সুন্দর, যেটা থেকে হিল ভিউ আর সি ভিউ একসাথে কিন্তু দেখা যায়। এই জন্যই হচ্ছে আমাদের এই হোটেলটা নেওয়া বা এই রুমটা নেয়া। আমরা আগে অন্য 7 ফ্লোরে নিতে চাইছিলাম, বাট টপ ফ্লোরে হচ্ছে ভিউটা বেশি সুন্দর, এই জন্য আর কি আমরা টপ ফ্লোরে নিয়েছি। আচ্ছা, আমার হাজব্যান্ড নিচে গেছে, ওই যে এসে পড়ছে আর কি। আমার জন্য একটা সারপ্রাইজ আছে। আসেন আসেন, আমি জানতাম। তোমার বার্থডে, সেই ক্ষেত্রে তো আমাকে কিছু একটা আনতে হবে। তো আমি তোমার মেরুন কালার ড্রেসের সাথে মিলিয়ে আমি একটা কেক এনেছি। আসো তোমার কেকটাকে ওপেন করি, দেখো কেক পছন্দ হয় কিনা। এটা কক্সেস বাজারে কাপড় পেজ থেকে এনেছি। ওয়াও, সুন্দর হয়েছে। তোমার নামও লেখা আছে, তাসফিয়া। কেকটা কেমন? সুন্দর, আমার ড্রেসের সাথে মিলছে। ঠিক আছে, রেডি হও তাড়াতাড়ি। তাহলে আমরা আজকে ওর বার্থডে, সো ওর বার্থডের জন্য আমরা প্রিপারেশন, এখন আমরা ড্রেস চেঞ্জ করব। তো দেখতে থাকুন আমরা আজকে কি ড্রেস পরতেছি আমি আর তাসফিয়া। এটা হলো আমার বার্থডে কেক, আর এখন আমরা রেডি হব। আমার ইচ্ছা ছিল যে এবারের বার্থডেটা আমি সমুদ্র করব তার সাথে। সো কেকটা ফ্রিজে রেখে এখন আমরা যাব রুফটপে একটু ঘুরে দেখতে। সো আমি এখন আছি কক্সবাজারের নিসর্গ হোটেল, একদম টপ ফ্লোরে। দেখতেই পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে, কি সুন্দর দৃশ্য। চলেন আপনাদেরকে রুফটপটা ঘুরিয়ে দেখাই। রুফটপে ওঠার সাথে সাথে আপনারা দেখতে পারবেন কত সুন্দর একটা ওদের ডেকোরেশন করা আছে, লাভ, এবং দুই পাশে দুইটা চেয়ার দেওয়া আছে। এই সাইডে হচ্ছে সুইমিং পুল আছে, আর এই সাইডে বারবিকিউ জোন আছে। এটা হচ্ছে বারবিকিউ আর জোন ওদের। এখানে হচ্ছে বসার প্লেস।
আমরা এখানে একটু পরে চাইলে বলি। আপনারা এখানে ফটোশুট করতে পারেন। এটা হচ্ছে কিডস জোন, বাচ্চাদের জন্য। বাচ্চারা এখানে এসে খেলাধুলা করতে পারবে। আর এইদিকে আছে জিম, আপনারা চাইলে ওয়ার্কআউট করতে পারেন এখানে। আমি যাব একটু পরে ওয়ার্কআউট করতে। জিমের মধ্যে কি কি আছে চলেন দেখাই। এখানে হচ্ছে গেম জোন, আপনারা চাইলে গেম খেলতে পারেন। এই হচ্ছে মিরর জিমের। আমি একটু পরে ওয়ার্কআউট করব। এখান থেকে আপনারা ভিউ নিতে নিতে জিম করতে পারবেন। এ হচ্ছে ওদের রুফটপ। আমরা এখন যাচ্ছি রুফটপে। এখানে অনেকে সুইমিং করতেছে। উপরে ওঠার সাথে সাথে এমন একটা বাতাস যে কি বলবো, আপনারা সাউন্ড হয়তো বা শুনতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ। ওয়াও, চারপাশে দেখেন। এই হচ্ছে আমার পিছনে সি ভিউ। বাবু, এদের রুফটপটা অনেক সুন্দর, তাই না? আমার মতন। দূর বাতাস। আমরা একদম মর্নিং টাইমে এসেছিলাম, দ্যাটস ওয়াই এখানে কেউ ছিল না। দেখেন ওর বাতাসে চুলগুলো উড়ে যাচ্ছে। দেখেন তার বান্ধবী বলেছিল এখানে অনেক বাতাস, যে আল্লাহ পাক মনে হয় কক্সবাজারে আজকে। আমি ভাবছি যে কত গরম জানি। সমুদ্র সাইডে সব সময় বাতাস থাকে, এটাই ট্রু। তো আমরা এটা দেখতেই পাচ্ছি। সিরিয়াসলি গাইজ, আমার কাছে এত ভালো লেগেছে রুফটপটা ওদের, একদম নিরিবিলি, এখন কেউ নাই। আমরা এমন টাইমে এসেছি এখানে পুরো ভিডিও রিল্যাক্সে নিতে পারবো। যে বাবুটারে দেখেন না, পুরো খুশি। বাই। ওয়াও, মিলিয়ন টাকার ভিউ, মিলিয়ন টাকার ভিউ ভাই, দেখেন দেখেন। উড়ি একসাথে মিলে। এই রিসোর্টের হচ্ছে একটাই সৌন্দর্য আমার কাছে অনেক ভালো লাগছে। এক সাইড থেকে আপনারা হচ্ছে পাহাড় দেখতে পারবেন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর এক সাইডে হচ্ছে সমুদ্র। এটা কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না। এই রুফটপটা থেকে আপনারা দেখতে পারবেন এই রিসোর্টটাতে আসলে। এই জন্য তো আমি তোমাকে নিঃস্বর্গ নিয়ে আসছি। যারা পাহাড় Just এবং ওই সমুদ্রকে ভিউটা দেখেন, ভালোবাসেন, যারা তারা দুইটাই ভালোবাসেন তারা এখানে আসতে পারেন। একটা ভিউ দেখছেন, এই পাশে Wow. হচ্ছে সমুদ্র আর এই পাশে হচ্ছে পাহাড়। আমরা মর্নিং টাইম এসেছি, নামার সাথে সাথে আমরা চলে আসলাম রুফটপে। আমরা এখনো চেক ইন করি নাই, আগেই রুফটপে চলে আসছি। আমরা এখন দেখেন যাচ্ছি এই প্লেসটা, গার্ডেনে চলে আসছি আমরা। বাইরে ভাই এমন ভিউ কোথায় পাবো বলো? সমুদ্র এবং পাহাড় দুইটাই একসাথে, সাথে আবার ভালোবাসা। আপনারা যারা সমুদ্র আর পাহাড় একসাথে দেখতে চান তারা এখানে আসতে পারেন। এখানে আসলে তো হবে না, ভিউ নিতে হবে। সত্যি অনেক বাতাস, এই মনে হচ্ছে প্লেসটা আমি জাস্ট এসির নিচে। দেখেন, এখানে হচ্ছে বসে বসে, মানে সমুদ্রের কাছেও যেতে হবে না, আপনি দূরে বসে সমুদ্র দেখতে পারবেন। এই সাউন্ড শোনার জন্য 12 ঘন্টা ওয়েট করেছি আমরা, তাই না? 12 ঘন্টার ক্লান্তি দূর হয়ে গেছে এই ভিউ দেখে। সো আমার কাছে তো নিঃস্বর্গ হোটেলের সব থেকে বেশি ভালো লেগেছে এই রুফটপটাকে। তারপরে হচ্ছে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমের ব্যালকনিটা। এই জন্যই মূলত এই হোটেলটা আমাদের নেয়া। এই হোটেলটা মেরিন ড্রাইভ রোডের মধ্যে পড়ছে, দেখেন ভিউটা কত সুন্দর। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমরা বার্থডে কোথায় করলাম আর কি করলাম। তো সবগুলো পর্ব দেখতে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি করছি দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন তাসফিয়া স্টোরিতে। দ্যাটস ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।